যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণটা একেবারেই কমে যায়। মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা, মা আপনি কি এমন কাজ করতেছেন যেই কারণে আপনার এই কাজের কারণে, আপনার এই ভুল বিয়াদবির কারণে আপনার স্বামী আপনাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করত, যেই পরিমাণ আপনাকে সম্মান করত, কেয়ার করত, শ্রদ্ধা করত, ওই পরিমাণ সম্মান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। কারণ স্বামী যদি আপনাকে মন থেকে ভালো না বাসে, তাহলে মা আপনি যদি স্বামীর সংসার করেন আপনার এতটা ভালো লাগবে না। এই জন্যে একজনের কাছ থেকে আরেকজন ভালোবাসাটা আদায় করে নিতে হবে। এটা কৌশলের মাধ্যমে, এটা আপনি তার মন জয় করার মাধ্যমে তার ভালোবাসাটা আপনি আদায় করে নিতে হবে। আপনারা কি মনে করছেন টাকা পয়সা সম্পদ থাকলেই সুখী হওয়া যায় না? কিছু মানুষ এমন আছে মাস শেষে অনেক টাকা পয়সা সে স্যালারি পায়, অনেক টাকা পয়সা বেতন পায়, তারপরও তার ঘরের ভিতরে কোনো শান্তি নাই, ঘরের ভিতরে কোনো রকমের কোনো শান্তি বলতে কোনো কিছুই নাই। এমন হাজারো পুরুষ ফোন দেয়া বলে, হুজুর আপনারা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে হুজুরদের সাথে আমার একটা রিলেটেড ভালো আছে, সম্পর্ক ভালো আছে। হুজুর আপনাদের বেতন এত কম, তারপর আপনারা যে পরিমাণ শান্তির ভিতরে দিনকাল অতিবাহিত করেন, আর আমরা হুজুর মাস শেষে 50-60 হাজার টাকা ইনকাম করার পরও কেন জানি হুজুর আমাদের ঘরের ভিতরে শান্তি নেই। আজকে হুজুর আমি লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক, তারপরও শান্তি নাই। বললাম জনাব কেন, কিসের কারণে? আপনার ব্যাংক ব্যালেন্স আছে, আপনার বাড়ি আছে, ঢাকাতে আপনার 2-3টা বাড়ি আছে, আপনার তো শান্তি থাকার কথা, কেন শান্তি নেই? বলতেছে হুজুর সব কিছু থাকার পরও আমি অশান্তির ভিতরে দিনকাল অতিবাহিত করতেছি। তো জিজ্ঞাসা করলাম ভাই কেন? বলতেছেন হুজুর যার জন্যে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করলাম, সন্তানের জন্যে, ছেলের জন্যে, মেয়ের জন্যে, নিজের স্ত্রীর জন্যে, আজকে তারাই আমার কথা শোনে না, আমাকে পর্যাপ্ত পরিমাণের সম্মান করে না, শ্রদ্ধা করে না। আজকে তাদের জন্য আমি এত কিছু করলাম, তারা আজকে আমাকে মানুষই মনে করে না, আমারে তারা টাকার মেশিন হিসাবে ব্যবহার করে। আর আপনাদেরকে, আপনাদের স্ত্রীরা কম টাকা ইনকাম করার পর আপনাদেরকে সম্মান করে, ভালোবাসে, মোহাব্বত করে। হুজুর জানেন যখন আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য যখন স্ত্রীকে ধরি, সে আমাকে এতটা গুরুত্ব দেয় না, স্পর্শ করতে দেয় না। এই গোপন কথাগুলো তো কারোর কাছে বলতেও পারি না। মা বোনদেরকে আমি বলে শোনেন, আপনি যদি আপনার স্বামীর হক নষ্ট করেন, এটার কারণে আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হবেন, আপনি গ্রেফতার হবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। নামাজ পড়ার পর আপনি জাহান্নামী হবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা স্ত্রীর জন্য স্বামী কতটা গুরুত্বপূর্ণ যদি তোমরা জানতে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করতে হবে। তামাম পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করেন। ও মা বোনেরা শোনো, যদি আল্লাহকে ছাড়া সেজদা করার কোনো হুকুম যদি থাকতো, তাহলে আমার আল্লাহ বলে দিতেন সকল স্ত্রীরা স্বামীর কদমে তোমরা সেজদা করো। এর মানে হলো স্বামীর কি পরিমাণ সম্মান, স্বামীর কি পরিমাণ দাম, রাসূল এটাই বুঝাইতে চেয়েছেন। আমার রাসূল বলেছেন, যেই নারীটা তার স্বামীকে কষ্ট প্রদান করে, তার স্বামীকে কষ্ট দান করে, কষ্ট দেয়, ওই স্বামী যদি নামাজ পড়ে, ওই স্বামী ওই স্ত্রী যদিও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কিন্তু স্বামীকে কষ্ট প্রদান করে, ওই স্ত্রী কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হতে পারবে না। আপনার নামাজ ঠিক আছে, সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু আপনি স্বামীকে কষ্ট প্রদান করেন, আপনি জান্নাতি হতে পারবেন না। আর আপনি নফল নামাজ কম পড়েন, দান সদকা একটু কম করেন, কিন্তু আপনার দ্বারাতে আপনার স্বামী কষ্ট পায় না, তাহলে মা আপনি আল্লাহ পাকের জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। স্বামীর প্রতি অবশ্যই আমাদেরকে একটা খেয়াল থাকতে হবে। যে সমস্ত মা বোনেরা যে স্ত্রীর কারণে স্বামীর আকর্ষণটা কমে যায়, কি এমন কারণ, এই কারণগুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। 1 নম্বর হচ্ছে স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বুঝে।
স্বামী বলে, হ্যাঁ আমার স্ত্রী, এখন তুমি আমার স্ত্রী, তুমি আমার ভালোবাসার মানুষ। আমার সাথে বিবাহ হবার পরে যদি তুমি তোমার বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে কথা বলো, এটা তো আমার কাছে ভালো লাগে না, এটা করবা না। আর আপনি এটা বেশি করেন, তাহলে আপনার স্বামী আস্তে আস্তে ধীরে ধীরে, স্বামী যেই পরিমাণ আপনাকে মহাব্বত করতো, ভালোবাসতো, সেই পরিমাণ মহাব্বত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। মানে এক নাম্বার হচ্ছে স্বামী যা বোঝায় এটার উল্টোটা যদি আপনি বোঝেন, তাহলে স্বামীর আকর্ষণ কমে যাবে। 2 নাম্বার হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করলে। এমন নারী আজকে অহরহর, প্রত্যেকটা ঘরে ঘরে স্বামীর মুখে মুখে তর্ক করে, আছে না নাই? এই যে বলতেছে আছে। আমার আপনার নবী জানায়া দিলেন, যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ঝগড়া হয়, সেই ঘরের ভিতরে শয়তান বসবাস করে। যখন স্বামী আর স্ত্রী যখন কিঞ্চিত পরিমাণ কিছু জিনিস নিয়ে যখন ঝগড়া হয়, তখন কিন্তু মাঝখানে শয়তান চলে আসে ঝগড়াটাকে বাড়ানোর জন্যে। মা বোনদেরকে আমি বলে শুনেন, ও মা বোনেরা, আপনার স্বামী যখন আপনার সাথে যখন উত্তম মিজাজে যখন কথা বলবে, কঠোর মিজাজে যখন কথা বলবে, তখন আপনি কোনো কথা বলবেন না, চুপ থাকবেন। কারণ আপনি জানেননি, এই যে আপনি তর্ক করতেছেন, আপনার স্বামীর মুখ দিয়ে যদি তালাক শব্দটা বের হয়ে যায়, 3 তালাক দেওয়ার পরে আপনাদের সম্পর্ক সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, মনে করেন একজনে কথা বললে আর একজন যদি চুপ থাকে, পাল্টা কোনো জবাব না দেয়, তাহলে দেখবেন যে বকবক করতেছে, কিছুক্ষণ পরার পর সে নিজেই থেমে যাবে। আর আপনি যদি তার কথার কাউন্টার দেন, তাহলে দেখবেন বেজাল শুরু, তাহলে দেখবেন ঝগড়াও শুরু হয়ে গেছে। মা বোনদেরকে আমি বলবো, স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া হতেই পারে, কিন্তু একজন কথা বলে আর একজন চুপ, কোনো কথা নাই। স্বামী কথা বললে স্ত্রী চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। আবার স্ত্রী যখন রাগারাগি করবে, স্বামী চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। এটা এই নিয়ম যদি পালন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরটাকে আমার আল্লাহ জান্নাতি ঘর বানায়া দিবেন। এই জন্যে যদি স্বামীর কথার উপর তর্ক করেন, তাহলে এই ঘরের ভিতর ভেজাল সৃষ্টি হবে, স্বামীর আকর্ষণ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে স্বামীর মতামতের বাহিরে জেদ করলে। স্বামীর মতামত দিয়েছে একটা, তুমি বলছো আর একটা, মানে জেদ করে আছো, অতি রাগ আপনার রাগটাকে আপনাকে ধ্বংস করে দিবে, এমনকি আপনার রাগটা আপনাকে ডিভোর্স পর্যন্ত পৌঁছায় দিবে। রাগ মানুষকে ধ্বংস করে, খুদ মানুষকে ধ্বংস করে, এই রাগ আপনাকে জাহান্নামী বানায় দিবে। 5 নাম্বার হচ্ছে নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে। আপনি মার্কেট থেকে আপনার স্ত্রীর জন্য মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে একটা কাপড় নিয়ে আসছেন, আপনার স্ত্রীকে বললেন, এই কাপড়টা তোমার জন্য আমি নিয়ে আসছি, আমার ভালো লাগছে, তুমি পরলে তোমাকে ভালো দেখাবে। কিন্তু আপনি বলছেন, এটা কি নিয়ে আসছে, আচ্ছা এই কাপড় আমি পরি না। আপনি জানেন মা, এই যে আপনি একটা ঝাড়া দিচ্ছেন, এই যে আপনি একটা নাড়া দিয়েছেন, রাগ করেছেন, এটা আপনার স্বামীর অন্তরের ভিতরে মারাত্মক লেভেলের আঘাত লেগেছে। এত মোহাব্বত করে শাড়িটা আনলাম, এত মোহাব্বত করে 3 পিসটা আনলাম, এত ভালোবেসে এটা আনলাম, আর আমার স্ত্রী আমার মুখের সামনে আমাকে এই কথা বলল, এটা তার অন্তরের ভিতরে আঘাত করেছে। লক্ষ টাকা দিয়েও তার অন্তরের আঘাতটা আপনি কখনো দূর করতে পারবেন না। স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে স্বামী কষ্ট পায়, এই আকর্ষণটা এইভাবে কমে যায়। সর্বশেষ হচ্ছে মনে রাখতে হবে, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করে। আপনার স্বামী এই যে প্রচণ্ড রোদে পরিশ্রম করতেছে, কার জন্যে? আপনাকে সুখে রাখার জন্যে, আপনার সন্তানকে সুখে রাখার জন্যে, আপনার মেয়েটাকে সুখে রাখার জন্যে, আপনাকে একটু ভালো অবস্থানে পৌঁছায় দেওয়ার জন্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করে। আর স্বামীর এই পরিশ্রমটা যদি আপনি মূল্যায়ন না করেন, তাহলে মা, স্বামীর আকর্ষণ থেকে আপনি বঞ্চিত হবেন, স্বামীর মহাব্বত থেকে আপনি বঞ্চিত হবেন, স্বামীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন। আর এই কাজগুলো আমাদের মা বোনরা যেন না করতে পারে। দোয়া করি, মা স্বামীর ভালোবাসা যেন হয়, স্বামীর মহাব্বত যেন বাড়ো, এইরকম কাজ আপনি করবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে, পুরুষদেরকে বোঝার তৌফিক দান করুন।